নমস্কার, আমি অর্পিতা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অর্পিতাস ব্লগের আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। সকাল সকাল বাপের বাড়ি যেহেতু, সকাল সকাল কিন্তু এই রাস্তা দিয়েই মর্নিং ওয়াক করতে চললাম রামসার ময়দানের উদ্দেশ্যে। এইটা সেই গড়াই রোডের রাস্তাটি যেখান দিয়ে আমরা রামসার ময়দানের দিকে যাই। পাশেই, ডান দিকের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন নর্থ ভিউ স্কুল। তার একটু এগিয়েই আপনারা দেখতে পাবেন এই যে কাঙ্ক্ষিত সেই আমার বিয়ের জায়গাটি, পার্বতী হল। ঠিক আছে, এই সব ছাড়িয়ে সামনে এগিয়ে যাব রামসার ময়দানের উদ্দেশ্যে। জানেন, আজ একটা দারুণ ব্যাপার ঘটেছে। আমি ব্লগিং করবার জন্য সাধারণত যেমন আমরা ক্যামেরাটা ধরি সেমনিভাবে ধরেছি, কিন্তু প্রথম ব্লগিং তো একটু শাইনেস ফিল হচ্ছে। হঠাৎ দেখছি একটি লোক বারবার তাকাচ্ছে। আমি ভাবছি কেন তাকাচ্ছে, সেই ভয়ে বন্ধও করে দিলাম যে থাক। কিছুক্ষণ পরে দেখি যে একটি ট্রাক পেরোচ্ছে এবং ট্রাকের ওখানে মা ঘাগর বুড়ি যাচ্ছে। শোভাযাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা যে আমি পেয়ে যাব দেখতে সেটা বুঝতে পারিনি। চলে এসেছি রামসার ময়দানে। রামসার ময়দানের জলটা কয়েকদিন ধরে মেরে দিয়েছে পুকুরটা খনন করার জন্য, আরও ডিপ করার জন্য। সেই কারণেই জল নেই। আর দেখতেই পাচ্ছেন সকাল হলেও কিন্তু প্রায় 5:45 বাজছে, কিন্তু তা 5:45 কেন বলবো, 5:30 বাজছে, কিন্তু তাতেও দেখছেন তো কত রোদ আর কি গরম, মানে অসম্ভব গরম পড়েছে। ঠিক আছে, যাই হোক, সবাই নিজের নিজের মতো শরীরচর্চা করছে। কেউ হাঁটছে, কেউ দৌড়চ্ছে, কেউ যোগা করছে। এই যে সামনে বাড়িটি দেখছেন, আমি হাঁটতে আসি প্রত্যেক দিন, মোটামুটি আধা ঘন্টা মতো হাঁটি। তো এই যে সামনে বাড়িটি দেখলেন, এটা কিন্তু আমারই পরিচিত খুব একজনের বাড়ি। এটা হলো আমার মায়ের যোগা করার দল। আজকে আমার মা আসেনি, তাই আমার মাকে দেখাতে পারলাম না। ফেরার পথেই দেখতে পেয়ে গেলাম দারুণ একটা জিনিস। সাইকেলওয়ালার পেছনে কি বাঁধা বলুন তো? আমরা সকলেই কিন্তু এই সময় খেতে খুব ভালোবাসি, সেটা হলো তালের শাঁস, তাল শাঁস। আমার তো ভীষণ পছন্দ। আপনাদের কার কার পছন্দ জানাবেন। চান টান করে, আজ যেহেতু মঙ্গলবার, জয় মঙ্গলবার, সেহেতু পুজো টুজো হয়ে গেছে, কাটতে বসেছি সবজি। আজকে হবে পটলের তরকারি, তাই মা বলল পটলের তরকারির আলু পটলটা একটু কেটে দে। আমি কাটতে বসেছি দেখেই আমার পাশে আমার ছেলেটি টুকটুক করে বসে গেল, মা ভিডিও করছো বলে। আমি বললাম হ্যাঁ বাবা। পটলগুলো বেশ ভালো পেয়েছে জানেন, বাঁকুড়ার পটল এখন এসছে, বেশ বড় বড়। এই পটলের দোরমা খেতে কিন্তু হেভি লাগে। যাই হোক, আপনারা জয়মঙ্গলবারে কে কী খাচ্ছেন অবশ্যই জানাবেন। আর পটল কাটা শেষ হলে তখন মা এরপর রান্না চাপাবে। আপনারা কে কে জয়মঙ্গলবার করেন, সেক্ষেত্রে কি কি খান সেটা জানাবেন। আর এই যে দেখুন, এই পিলারটা দেখাচ্ছি, আমি এই পিলারটা ছাড়াতেই পারি না। মানে এই রকম ধরনের পিলার ছাড়া ছাড়াতেই পারি না। সে নর্মাল যেমন পিলারগুলো হয়, পিলারগুলোতে আমি ছাড়াতে পারি না। ঠিক আছে, এই যে বদমাইশটাকে দেখছেন পাশে, এই বদমাইশটা কিন্তু কনস্ট্যান্ট বদমাইশি করে চলেছে। ও কিন্তু সকাল থেকে পড়তে বসেনি। ঠিক আছে, ওর পড়তে না বসলে আর আনন্দের শেষ থাকে না। মা বেশ টুকটুক করে কাজ করছে, আর ওর বেশ সুন্দরী হয়েছে যে কাজ করছে আর আমাকে পড়তে বসাতে হচ্ছে না, তাই তো? মানে এত বদমাইশ, বুঝতে পারলেন তো? সারাক্ষণ শুধু ওই করে বেড়ায় আর খেলে বেড়ায়। ওই দেখুন খুব মজা পাচ্ছে, বুঝতে পারছে যে এই জিনিসগুলোই আমি ওকে বলছি মা। ওই দেখুন এখন আদরে হয়ে যাচ্ছে। এটা আমার মায়ের ঠাকুর ঘর, বাপের বাড়ির ঠাকুর ঘর। আপনাদের ভাবলাম একটু শেয়ার করি, তাই একটু দেখাচ্ছি। দেখুন, আমার বিয়ের আগে নিজস্ব একটি গোপাল ছিল, সেটিও আমি নিয়ে যাইনি। আজকে জয়মঙ্গলবার বলে ভালো করে পুজো আরও করা হয়েছে। ঠিক আছে, ফুল টুল দিয়ে। অন্যদিন আমি শুধু প্রণাম করে নিই, আজকে মাকে বলেছি দুটো ফুলও রাখবে। এটা আমার গোপালটা, যেটি মুকুট পরে নেই, আর বাকি যে দুটি গোপাল আছেন
একটি মায়ের গোপাল, আরেকটি আমার গোপাল, মাটির গোপালটি, ওটাই আমি বিয়ের আগে পুজো করতাম। তো সেটা নিয়ে যাইনি, মা এখানেই রাখতে বলেছে। মা আজকে কি রান্না হচ্ছে? আজকে মঙ্গলবারে পটলের তরকারি করব, ছোলার ডাল, তারপরে চিড়ে দই, কলা, ওগুলো তো আম খাবো দুপুরে। আজকে মঙ্গলবার যেহেতু আমাদের, সেহেতু ওগুলো তো খেতেই হবে। আর বাকিদের জন্য ভাত হচ্ছে, ওই জন্য পটলের তরকারি, ভাত, ডাল। আমার বাচ্চাটি আছে তাদের জন্য। যতই ও ভাত খাক না কেন, ওর লাস্টে কিন্তু একটু দুধ চাই ঘুমানোর সময়, তাই উনি দুধ খেয়ে ঘুমাবেন। দুধ গরম করছি। আর এইদিকে আমাদের ঘরে কিন্তু চলছে, আজকে যেহেতু ভোটের রেজাল্ট, সেই জন্য ভোটের রেজাল্ট দেখার পর্ব চলছে। এরপরে দেখবেন আমার বাচ্চাটা কি, দেখো ওর কিন্তু ভোটের রেজাল্ট যাই হোক আর যাই হোক, ওর কিছু যায় আসে না, তাই আমি ওকে নিয়ে চললাম ঘুম পাড়াতে। আপনারা দেখতে থাকুন আমার ব্লগিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।